এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে সমঝোতা এবং চুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবন্ধে কূটনীতিক পথে হাঁটলেও ইরানের জনগণের অধিকার রক্ষায় কোনো আপোষ করা হবে না বলে হুঁশিয়ার করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের 14 দফা প্রস্তাব পর্যালোচনা করছে ইরান। এদিকে মার্কিন বিমানকে সৌদি আরব এবং কুয়েত তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেয়ায় প্রজেক্ট ফ্রিডম স্থগিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত সৈকত দেবনাথের রিপোর্টে। ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে এক সপ্তাহের মধ্যে সমঝোতা চুক্তি হতে পারে বলে ফক্স নিউজকে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কূটনৈতিক পথে হাঁটতে প্রস্তুত থাকলেও ইরানের জনগণের অধিকার রক্ষার বিষয়ে কোনো আপোষ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুদ্ধ শেষ করার মার্কিন প্রস্তাবটি এখনও পর্যালোচনা চলছে। মতামত চূড়ান্ত করার পর মধ্যস্থতাকারী পাকিস্তানকে জবাবে জানাবে তেহরান। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে আলোচনা বা সমঝোতাকে শুধু সময়ের অপচয় বলে মনে করছে ইসরায়েল। ইরানে নতুন করে হামলা শুরু করতে যুক্তরাষ্ট্রকে বার্তা পাঠিয়েছেন ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা বিষয়ক নীতি নির্ধারকরা। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিমানকে সৌদি আরব ও কুয়েত তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেয়ায় হরমুজ প্রণালীতে জাহাজ পাহারার পরিকল্পিত নৌ অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের হাবুস শহরে ইসরায়েলের বিমান হামলায় 2 জন নিহত হয়েছেন। সৈকত দেবনাথ, চ্যানেল আই।